আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজির বাংলা ক্লাস নিব। দেখো, তোমাদের এই বইয়ের নাম এই বই আমরা সবাই আছি, এই বই আমাদের সবার কাছে আছে। কি আছে? যে বাংলা পড়া। এই বইয়ের আমরা এতদিন পড়েছি, এতদিন অন্য সবগুলো পড়েছি, 14 পৃষ্ঠা পড়েছি, 15 পৃষ্ঠা পড়েছি। আর তো উপরে তোমাদের ম্যাম গত ক্লাসে 16 পৃষ্ঠার এখানে তোমাদের শব্দের অর্থগুলো শিখিয়েছে এবং উপরের কি করেছে, রিডিংও পড়ানো হয়ে গেছে। আজকে আমি তোমাদের 1 নঙে যে প্রশ্নের উত্তরগুলো আছে ওইগুলো আজকে আমি তোমাদের লিখে দিব। অবশ্যই তোমরা আমার সাথে পড়বে এবং এইখানে আমার সাথে মুখস্থ করে নেবে। দেখো, আমরা সবাই কি করেছি, উপরে এই রিডিংটা পড়েছি। যদি রিডিংটা পড়ে থাকি তাহলে এইটা কোনো সমস্যা না, আমাদের রিডিংটা তো মনে আছে, শব্দের অর্থও আমরা জানি, তাহলে খুব তাড়াতাড়ি আমরা এটা শিখে নিতে পারবো। দেখো, 1 নঙে আছে বৃষ ও তৃণ কি খায়। বৃষ অর্থ কি? বৃষ অর্থ আমরা জানি, বৃষ অর্থ ষাঁড়। আর মৃগ অর্থ কি? মৃগ অর্থ হলো হরিণ। এখন তোমাকে বলেছে বৃষ ও মৃগ কি খায়। আমরা সবাই জানি বৃষ ও মৃগ কি খায়। বৃষ ও মৃগ তৃণ খায়। তৃণ অর্থ কি? তৃণ অর্থ হলো ঘাস। তাহলে ওরা দুজন কি খায়? ওরা বৃষ এবং মৃগ কি খায়? বৃষ এবং মৃগ তৃণ খায়। তারপরে আছে আমি কি আঁকি। আমি উপরে এখানে আছে, উপরে যে রিডিং এ দেখো, রিডিং এ সবার শেষের লাইনের আগের লাইনে আছে আমি কি আঁকি। এটা কি হবে? আমি বৃত্ত আঁকি। আমি কি আঁকি? আমি বৃত্ত আঁকি। তারপরে আছে বৃষ কোথায় গেছে। বৃষ গেছে তৃণ খেতে। বৃষ কোথায় গেছে? বৃষ গেছে তৃণ খেতে। তারপরে আছে নিপতি কোথায় বাস করে। তোমরা তো সবাই উপরে এটা পড়েছো, তাই না? নিপতি বলো তো কোথায় বাস করে? নিপতি হলো আপন গৃহে বাস করে। আপন গৃহে বাস করে। এখন গৃহ অর্থ কি? গৃহ অর্থ হলো ঘর, আর আপন অর্থ হলো নিজে। মানে হলো যে এখানে আছে নিপতি কোথায় বাস করে। নিপতি তার নিজের ঘরেই বাস করে। এটাকে বলেছে নিপতি নিজ আপন গৃহে বাস করে। এখানে তোমরা যদি এখানে নিজ গৃহে লিখো তাহলে কিন্তু হবে না, তোমাদের যা আছে রিডিং এর মধ্যে ঠিক তাই লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? নিপতি আপন গৃহে বাস করে। ঠিক আছে, আমি এখন প্রশ্নের উত্তরগুলো তোমাদের বোর্ডে লিখিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে লিখবে এবং অবশ্যই আমার সাথে পড়বে। এখানে কি আছে? এটা 16 পৃষ্ঠা। 1 নঙে প্রথমটা কি আছে, যে বৃষ ও মৃগ কি খায়। বলো তো বৃষ ও মৃগ কি খায়? বৃষ ও মৃগ তৃণ খায়। তাহলে আমি উত্তর কি লিখবো? বৃষ ও মৃগ তৃণ খায়। বৃষ ও মৃগ কি খায়? বৃষ ও মৃগ তৃণ খায়। এটা আমি ক নাম্বার দিয়ে দিব, আর এইখানে দিব 1 নং। তারপরে আছে খ নাম্বার। খ নাম্বার কি বলেছে? আমি কি আঁকি। বলো তো আমি কি আঁকি? আমি বৃত্ত আঁকি। এখানে কি লিখবো? আমি বৃত্ত আঁকি। আমি কি আঁকি? আমি বৃত্ত আঁকি। তারপরে আছে বৃষ কোথায় গেছে। বৃষ কোথায় গেছে? বৃষ গেছে তৃণ খেতে। এখানে আমি কি লিখবো? বৃষ গেছে তৃণ খেতে। বৃষ কোথায় গেছে? বৃষ গেছে তৃণ খেতে। তারপরে আছে নিপতি কোথায় বাস করে। নিপতি কোথায় বাস করে? নিপতি আপন গৃহে বাস করে। আপন অর্থ কি? আপন অর্থ হলো নিজ, আর গৃহ অর্থ কি? গৃহ অর্থ ঘর। তাহলে নিপতি কোথায় বাস করে? নিপতি নিজ গৃহে বাস করে, মানে নিপতি আপন গৃহে বাস করে। তাহলে আমি কি লিখবো? নিপতি আপন গৃহে বাস করে। কি লিখেছি দেখো?
প্রথমটা আছে এখন আমি এটা লিখেছি নৃপতি কোথায় বাস করে, নৃপতি আপন গৃহে বাস করে। এখন প্রথম প্রশ্নটা কি ছিল, বৃষ ও মৃগ কি খায়। আমি লিখেছি কি বৃষ ও মৃগ তৃণ খায়। বৃষ ও মৃগ কি খায়, বৃষ ও মৃগ তৃণ খায়। এখানে বৃষ ও মৃগ এটা প্রশ্নে দেয়া আছে, তোমাদের কি লিখতে হবে তৃণ বানান তয় রিকার ত্রি। আর এটা কিন্তু মূর্ধ ন, এটা যদি কেউ দন্ত ন দাও তাহলে কিন্তু কাটা যাবে। এটাকে কি লিখতে হবে তয় রিকার তি মূর্ধন্য। তারপরে আছে আমি কি আঁকি। আমি কি আঁকি, আমি বৃত্ত আঁকি। আমি কি আঁকি, আমি বৃত্ত আঁকি। এটা কিন্তু ও এর মতো দেখতে, তাই না? আমরা জানি এটা কি, এটা হলো ও, কিন্তু উপরে যদি এটার উপরে দাও তাহলে এটা হয়ে যাবে ত আর ত। এখানে কয়টা ত, এখানে হলো দুইটা ত। দুইটা ত মিলে কি হবে তয় ত সংযুক্ত। যদি উ এর উপর যদি মাত্রা থাকে তাহলে এটা কি হবে বৃত্ত। উ এর উপর মাত্রা থাকলে এটা তয় ত হবে। তাহলে এটা যদি তোমরা এইভাবে লিখো বয়রিকার বৃ, এভাবে যদি লিখো তাহলে কিন্তু এটা কাটা যাবে। এটা কিভাবে লিখতে হবে, এটা উপরে মাত্রা দিয়ে লিখতে হবে। আমি কি আঁকি, আমি বৃত্ত আঁকি। তারপরটা আছে বৃষ কোথায় গেছে। বৃষ গেছে তৃণ খেতে। বৃষ কোথায় গেছে, বৃষ গেছে তৃণ খেতে। বৃষ গেছে এটা প্রশ্নে আছে কি করতে, কোথায় গেছে, তৃণ খেতে। তৃণ বানান কিভাবে তয়রিকার ত্রি মূর্ধ ন তৃণ। তারপরে আছে নৃপতি কোথায় বাস করে। নৃপতি কোথায় বাস করে, নৃপতি আপন গৃহে বাস করে। আপন গৃহ মানে নিজ বাড়িতে সে বাস করে। এজন্য আমি কি লিখেছি নৃপতি আপন গৃহে বাস করে। নৃপতি তোমাদের প্রশ্নে আছে। আপন বানান কিভাবে সরায়া প দন্ত ন আপন, সরায়া প দন্ত ন আপন। তারপর আছে গৃহে। গৃহে বানান কিভাবে গয় রিকার গৃ হয় একার হে গৃহে। আবার বলো গয় রিকার গৃ হয় একার হে গৃহে। নৃপতি আপন গৃহে বাস করে। তোমাদের HW থাকবে 16 পৃষ্ঠার 1 নং শিকালিকা। কি থাকবে তোমাদের 16 পৃষ্ঠার 1 নং শিক্ষা লেখা থাকবে। ঠিক আছে, তোমরা এগুলো অবশ্যই আমরা যে পড়াটা দিয়েছি তোমরা অবশ্যই SW করবে। SW করে বৃহস্পতিবারে জমা দিবে। ঠিক আছে, তোমরা এই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাইট কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে ওয়ার্ড বুক ক্লাসটা নিব। দেখো মাই পিকচার ওয়ার্ড বুক, এই বইটা তোমাদের সবার আছে। আমাদের যতদিন ইংলিশ ক্লাস চলেছে আমরা অ্যাক্টিভ ইংলিশ পড়িয়েছি, এখন আমরা পড়াবো ওয়ার্ড বুক। দেখো এখানে কি লেখা আছে, মাই পিকচার ওয়ার্ড বুক। দেখো এই বইটা তোমাদের সবার কাছে আছে, তোমরা সবাই বের করে ফেলো। আজকে আমি পড়াবো তোমাদেরকে 11 পৃষ্ঠা। এখানে আছে বার্ডস, পাখির নাম। আমরা 5টা পাখির নাম শেখাবো। আমি যেভাবে লিখে দিব তোমরা কিন্তু সেভাবেই HW খাতায় করবে। আর আমি এখান থেকে সবথেকে সহজ 5টি পাখির নাম লিখবো। এখন তোমরা সবাই দেখো আমি কি লিখছি। তোমাদের যেভাবে আসবে এভাবে আসবে, 1 দিয়ে তারপর লেখা আসবে রাইট দ্য নেম অফ 5 বার্ডস। তো তোমাদের প্রশ্নটা এভাবে থাকবে, রাইট দ্য নেম অফ 5 বার্ডস, 5টি পাখির নাম লিখো। তো তোমরা কিভাবে লিখবে, তোমরা অবশ্যই নং দিতে হবে। আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 দেওয়ার পরে তোমরা কি করবে, এখানে দেওয়া আছে রাইট। তোমাকে বলছি আমি লেখার জন্য, এখন তুমি তো আর এই রাইট লিখবে না, তুমি লিখবে অবশ্যই দ্য নেম অফ 5 বার্ডস। তো এই রাইটটা কিন্তু তোমরা লিখবে না। এখানে দা লেখার সময় অবশ্যই টিটা কি হবে ক্যাপিটাল লেটার, THE দা নেম, NAME নেম, দা নেম অফ 5 বার্ডস, BIRDS। তোমরা লেখার সময় অবশ্যই বানান করে করে লিখবে। তোমরা বানান করে লিখলে তোমাদের
বানানগুলো ভুল হবে না। 5 বার্স দিয়ে এভাবে কোলন দিবে, তারপরে লেখা শুরু করবে 1 2 3 4 5 এভাবে দিবে। এই 1 2 3 গুলো দেওয়ার কারণ হচ্ছে তোমরা যেন একটা মিসিং না করে ফেলো। তোমরা অনেকেই তো দেখা যায় 4টা লিখেছো, ভাবছো তোমরা 5টা লিখে ফেলেছো, একটা বাদ দিয়ে পরীক্ষায় চলে যাবে। সেই জন্য তোমরা 1 2 3 4 5 দিবে, যেন 5 পর্যন্ত যাওয়ার পরে তোমরা 5টা ওয়ার্ড লেখা শেষ হলে লেখাটা শেষ করো। এখন দেখো আমরা কি লিখবো। প্রথমে আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। তো আমাদের পাখিগুলো যেহেতু নামগুলো লিখবো, তো ফার্স্টে লিখবো আমরা কি ম্যাগপাই। ম্যাগপাই অর্থ দোয়েল। বলো ম্যাগপাই, MAG ম্যাগ PI E ম্যাগপাই। লেখার পরে একটা ফুল স্টপ দিতে হবে। তারপরে দিব ক্রো। ক্রো অর্থ কাক, CROW ক্রো। ক্রো অর্থ কাক। তারপরে আছে আউল, OWL আউল। আউল অর্থ পেঁচা। তারপরে লিখবে কাইট, KITE কাইট অর্থ চিল। তোমরা কিন্তু কাইট অর্থ ঘুড়িও শিখেছো, সেই জন্যই আমি এই কাইটটা দিয়েছি। চিলের ইংলিশ ওয়ার্ড হচ্ছে গিয়ে কাইট। দেখো এখানে লেখা আছে কাইট। কাইট অর্থ চিল। তোমরা যেন নতুন করে আরেকটা ওয়ার্ড শিখতে না হয়, সেজন্য আমি এই ওয়ার্ডটাই দিয়ে ফেললাম। দেখো কাইট, KITE কাইট। কাইট অর্থ চিল। তারপরে আছে হ্যান, HEN হ্যান অর্থ মুরগি। তো তোমরা সবাই আরেকবার আমার সাথে পড়ো। দ্য নেম অফ 5 বার্ডস, ম্যাগপাই, ক্রো, আউল, কাইট, হ্যান। ম্যাগপাই, ক্রো, আউল, কাইট, হ্যান। আরেকটা কথা তোমাদের সবাইকে বলছি, তোমরা যদি আমি যে 5টা লিখে দিয়েছি এই 5টা যদি তোমাদের কঠিন মনে হয়, তোমরা অন্য 5টি পাখির নামও লিখতে পারো, সমস্যা নেই। আবার তোমাদের 11 পৃষ্ঠায় যা যা দেওয়া আছে এগুলো ছাড়াও তোমরা লিখতে পারবে, কারণ আমাদের তো হেডিংটা এভাবেই দেওয়া থাকবে, রাইট দ্য নেম অফ 5 বার্ডস। যে কোনো 5টি পাখির নাম লিখতে পারো। তো তোমরা আরেকবার আমার সাথে পড়ো এবং আমার সাথে সবগুলো বানান পড়ে তারপরে তোমরা বাসার খাতায় লিখে HW খাতায় লিখবে। দ্য নেম অফ 5 বার্ডস, ম্যাগপাই। ম্যাগপাই অর্থ দোয়েল। ক্রো, ক্রো অর্থ কাক। আউল, আউল অর্থ পেঁচা। কাইট, কাইট অর্থ চিল। হ্যান, হ্যান অর্থ মুরগি। হ্যান, হ্যান অর্থ মুরগি। কাইট, কাইট অর্থ চিল। আউল, আউল অর্থ পেঁচা। ক্রো, ক্রো অর্থ কাক। ম্যাগপাই, ম্যাগপাই অর্থ দোয়েল। আমি তোমাদেরকে 2 পার্ট পড়িয়েছি, তো তোমরা এখন বানানগুলো পড়বে। MAG ম্যাগ, PIE পাই। দেখো তোমরা ভেঙে ভেঙে পড়বে, তাহলে তোমাদের বানানটা মুখস্থ করতে খুব অল্প সময় লাগবে। বলো MAG ম্যাগ, PIE পাই। ম্যাগপাই, CROW ক্রো, CROW ক্রো। OWL আউল, OWL আউল। KITE কাইট, KITE কাইট। তারপরে আছে হ্যান, HEN হ্যান, HEN হ্যান। তো আজকে তোমাদের এইটুকুই পড়া ছিল। তোমাদের HW খাতার কাজ থাকবে, দেখো এটাই থাকবে, তোমরা যেন সহজেই খুঁজে বের করতে পারো। আমি লিখে দিচ্ছি ওয়ার্ড বুক। এই যে দেখো ওয়ার্ড বুকে 11 পৃষ্ঠা, 11 পৃষ্ঠার 5টি ওয়ার্ড তোমরা আজকে শিখবে। তো তোমরা সবাই ভালো করে শিখবে এবং সবাই একদম এই যে বানানগুলো ভালো করে শিখতে হবে, না হয় কিন্তু তোমাদের একটা বানান কাটা গেলে আধা নাম্বার কেটে যাবে। তো সেই জন্য বানানগুলো ভালো করে শিখবে, আর সবগুলো পাখির নামের পরে অবশ্যই তোমরা মনে করে ফুল স্টপ দিবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে আবার হাজির হয়েছি তোমাদের আরবি এবং সনাতন ক্লাস নেওয়ার জন্য।
তো গত ক্লাসে আরবি আমি পড়িয়েছিলাম 17 পৃষ্ঠার 1 নং, মানে হচ্ছে আকাইদ কাকে বলে। প্রশ্নটা হচ্ছে আকাইদ কাকে বলে, তার উত্তরটা হচ্ছে ইসলাম ধর্মের মূল বিষয়গুলো বিশ্বাস করাকে আকাইদ বলে। তোমরা সবাই শিখে ফেলেছো নিশ্চয়ই, তারপরও ম্যামের সাথে আরেকটু পড়ে নাও। বলো আকাইদ কাকে বলে, তার উত্তরটা হচ্ছে ইসলাম ধর্মের মূল বিষয়গুলো বিশ্বাস করাকে আকাইদ বলে। আবার বলো ইসলাম ধর্মের মূল বিষয়গুলো বিশ্বাস করাকে আকাইদ বলে। চলো আরেকবার বলে ফেলি, ইসলাম ধর্মের মূল বিষয়গুলো বিশ্বাস করাকে আকাইদ বলে। তো এটা আমরা গত ক্লাসেও পড়েছি, আর আজকেও আমি তোমাদের এই প্রশ্নটাই পড়া দেব। তার মানে আজকে তোমরা আবার আকাইদ কাকে বলে এই প্রশ্নটা তোমাদের খাতায় পৃষ্ঠা ভরে সুন্দর করে লিখবে। দেখো ম্যাম লিখে দিয়েছি বোর্ডে 17 পৃষ্ঠার 1 নং শিখা লিখা। তার মানে কালকে আমরা 17 পৃষ্ঠার 1 নং শিখেছিলাম, আজকেও আমরা আমাদের বাসার খাতায় 17 পৃষ্ঠার 1 নং শিখে লিখব। ঠিক আছে, তো আরবি পড়া আজকে এই পর্যন্তই। এখন আমরা সনাতন পড়াটা দেখব। সনাতন আমরা গত ক্লাসে পড়েছিলাম 10 পৃষ্ঠার 1 নংয়ের কোন, তাই না? সেটাতে লেখা ছিল মন্দির কি, মন্দিরে ভক্তরা কি করে। এই প্রশ্নের উত্তরটাও কালকে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। মন্দির কি? মন্দির হলো দেবালয়। মন্দির কি? মন্দির হলো দেবালয়। মন্দিরে ভক্তরা কি করে? মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করে। মন্দিরে ভক্তরা কি করে? মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করে। তো দেখো আমাদের বইয়ে এমনিতে প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু আমি কালকেও বলেছি যেহেতু এখানে প্রশ্ন দুইটা একসাথে ক নঙে দেওয়া আছে, তাই লেখার সময় ক নঙে দুইটা প্রশ্ন একসাথেই লেখা লাগবে। তাই এই প্রশ্নটা আজকে আমি আবার তোমাদের পড়া দিয়ে দিচ্ছি। তোমরা বানানগুলো সঠিকভাবে শিখে আবার খাতায় পৃষ্ঠা ভরে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা লিখবে। তো আরবি এবং সনাতন দুইটা পড়াই আমি তোমাদের দিয়ে দিয়েছি। যারা ইসলাম ধর্মে তারা আরবি পড়াটা অবশ্যই বাসার খাতায় কমপ্লিট করবে, এবং যারা সনাতন ধর্মে তারা তাদের সনাতন পড়াটা বাসায় কমপ্লিট করে নেবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আমার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।